অবশ্যই রাজপথে আমরা কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ, ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনূসের সরকার? ঠিক একইভাবে যেভাবে শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল তেমন ভাবে কি এই সরকারের পতন হবে? এই আলোচনা এখন দেশব্যাপী শুরু হয়ে গেছে। বাংলাদেশের সব জায়গায় গোপালগঞ্জের ঘটনা অনুপ্রাণিত করবে আজকের প্রতিরোধ। আজকে গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেটি অত্যন্ত লজ্জাজনক, কলঙ্কিত। সরকারের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে উস্কানি দিয়ে সেখানে মানুষকে সংক্ষুব্ধ করে ফেলানো হয়েছে। হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা। নাহিদ তাহলে টেলিভিশনের স্ক্রলে আসছে যে 4 জন মারা গেছে এবং আজকে রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন পরিস্থিতি কত ভয়াবহ। যে উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা চুপচাপ বসে থাকবেন, এটা তারা কিভাবে ভাবলেন? এটা ধরে নেওয়ার কোনো কারণ থাকতে পারে? একদিকে ককটেল বিস্ফোরণ আর অন্যদিকে সড়ক অবরোধ, এর মাঝেই এবার হামলার শিকার হলো গোপালগঞ্জ জেলা কারাগার। মুছে ফেলতে হবে ফ্যাসিবাদের কোনো চিহ্ন এই বাংলাদেশের মাটিতে রাখা যাবে। একবার স্ট্রেট ফরওয়ার্ড। 5ই আগস্টে আমরা এই কথাগুলো বলেছিলাম, কিন্তু আপনারা তখন অনেকেই আমাদের কথাই কর্ণপাত করেন নাই। ভেঙে চুরে মুড়মুড় হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে। এর চাইতে বড় কি আর কামনা করবেন? মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ। আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? মুজিবের কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে। মাদারীপুর যাওয়ার পথে এনসিপি কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। হামলার সময় পুলিশ কোনো হস্তক্ষেপ না করে কিছু ঘটেছে বলে অভিযোগ করেছেন সাজিস আলম। দেশব্যাপী সবাইকে গোপালগঞ্জে যাওয়ার আহ্বান জানান তিনি। এটাও দেখা যাবে সাজিস আলম সেখান থেকে গোটা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার জন্য বলেছেন, আহ্বান জানিয়েছেন, কিন্তু মানুষ কি গেল? এটাকে আপনাদের একটা জিনিসই বুঝতে হবে যে সেই অবস্থাটায় আপনারা এখন নেই। থাকে না একটা দেশ কখনোই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোপালগঞ্জে, আর সেই উত্তেজনা ছড়িয়েছে সারা দেশে। সেনাবাহিনী তাকে এপিসিতে করে ওখান থেকে পার করতে হয়েছে। এই পরিস্থিতিটা কেন তৈরি করেছে, কারা তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে? তার মানে গোপালগঞ্জে আমাদের নিরাপত্তা